যুবলীগ নেতা নাজমুলের পরিবর্তে মিরাজুলের জেল খাটার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। অতিরিক্ত মহানগর দায়রা বিচারক, জেল সুপার সহ 6 জনের কাছে ব্যাখ্যা চেয়েছেন উচ্চ আদালত। 7 দিনের মধ্যে দিতে হবে লিখিত জবাব। যমুনা টেলিভিশনের রিপোর্ট দেখে এই আদেশ দেন আদালত। জানতে চান কিভাবে ঘটল এমন কাণ্ড, আসামিকে কি প্রক্রিয়ায় গ্রহণ করা হয়েছিল জেলে, সেটাও জানতে চাওয়া হয়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। মাদক মামলায় 7 বছরের জেল হয় রাজধানীর উত্তরায় প্রয়াত হাশেম চেয়ারম্যানের ছেলে যুবলীগ নেতা নাজমুলের। কাগজের তথ্য বলছে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জেল খাটেন মাত্র 11 দিন। এরপর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে হয়ে যান মুক্ত। অথচ বাস্তব ঘটনা পুরোপুরি ভিন্ন। মূল আসামি নাজমুলের বদলে জেল খেটেছেন অন্যজন। আদালতকে ভুল বুঝিয়ে 7 বছরের সাজা থেকেও অব্যাহতি নেওয়ার চেষ্টা ছিল মূল আসামির। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যমুনা টেলিভিশনের অনুসন্ধানে। যমুনা টেলিভিশনের প্রতিবেদন আদালতকে দেখিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানান অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। পরে বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের আদালতে হয় এ বিষয়ে শুনানি। আইনজীবী বলেন, সংবাদে স্পষ্ট প্রকৃত ব্যক্তির পরিবর্তে অন্য একজন জেলে গিয়ে জামিনের পর আপিল দায়ের করে, যার মাধ্যমে প্রকৃত আসামি ছিল ধরাছোঁয়ার বাইরে। নষ্ট হয়েছে আদালতের ভাবমূর্তি। যমুনা টেলিভিশনের যে রিপোর্ট সেগুলো সহ সবগুলো আমরা দাখিল করেছি এবং শুনানির শেষে আদালত ওই আপিলকারী যারা ছিলেন 2 জন আইনজীবী, তারা আবার এই মামলা থেকে প্রত্যাহারের আবেদন করেছেন, যেহেতু তারা দেখেছেন যে মামলাগুলো ফলসভাবে আসামি আপিল করেছে। আসামি আত্মসমর্পণের পর তার প্রকৃত পরিচয় কিভাবে শনাক্ত করা হয়েছিল সে বিষয়ে 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং ঢাকার বিচারক মোহাম্মদ মোর্শেদ আলমকে জবাব দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। লিখিত জবাব দিতে হবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপারকেও। আসামিকে কি প্রক্রিয়ায় গ্রহণ করা হয়েছিল সেটির প্রমাণপত্র চান আদালত। যে বিচারকের কাছে এই আসামি অর্থাৎ ফলস আসামি যে সারেন্ডার করেছিল, তাকে ব্যাখ্যা দিতে বলছে আদালতকে যে সে কিভাবে তার সারেন্ডারের সময় এই আসামি নাজমুল কিনা সেটি নিশ্চিত কিভাবে হয়েছেন সেই ব্যাপারে ব্যাখ্যা দিতে বলেছেন। আর 2 জন আইনজীবী যারা এইখানে লোয়ার কোর্টে ছিলেন, সেই 2 জন আইনজীবীকেও তাদের বক্তব্য তারা ব্যাখ্যা দিতে বলছেন। যমুনা টেলিভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান ইনভেস্টিগেশন 360 ডিগ্রিতে চলতি বছর ফেব্রুয়ারি 13 তারিখে নাজমুলের আয়নাবাজি নিয়ে প্রতিবেদন সম্প্রচারিত হয়। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।